আইপিএল 2026 সালে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সালে অনেক শক্তিশালী দল মনে হচ্ছে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। ঠিক আছে, সানরাইজার্স হায়দ্রাবাদ তো এর আগের বছরও অনেক ভালো ছিল, কিন্তু লিয়াম লিভিংস্টোন ঢোকাতে আরও মনে হচ্ছে অনেক শক্তিশালী দল হয়ে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। পাঞ্জাব কিংস তো আগের বছর ফাইনাল খেলেছিল, তোমরা তো দেখেছিলে। তো এই দুটো দল অনেক শক্তিশালী মনে হচ্ছে 2026 সালেও। তো চলো এক এক করে তোমাদেরকে দুটো দলের প্লেইং 11 বলে দিচ্ছি। সবার আগে পাঞ্জাব কিংসের প্লেইং 11টা তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। প্রিয়ান সারিয়ার, প্রভ সিমরান সিং ওপেন করবে পাঞ্জাব কিংসের দল থেকে। এই দুজনই ওপেন করেছিল পাঞ্জাবের দল থেকে এবং দারুণ খেলেছিল, অসাধারণ খেলেছিল এবং পাঞ্জাব ফাইনাল খেলেছিল 2025 সালে। তো এই দুজনই আমার মনে হয় ওপেন করবে, পরিবর্তন হবে না ওপেনিংয়ে পাঞ্জাব কিংসের দলে। 3 নম্বরে একটা প্লেয়ার পরিবর্তন হবে। 2025 সালে জস ইংলিশ খেলেছিল 3 নম্বরে, কিন্তু জস ইংলিশ এই বছর নেই। জস ইংলিশ চলে গিয়েছে লখনৌ সুপার জায়ান্টসে, ঠিক আছে। তো তাই জন্য এই 3 নম্বরের জন্য একটা প্লেয়ার পরিবর্তন হবে এবং সেই প্লেয়ারটার নাম হতে পারে মিচেল ওয়ান। মিচেল ওয়ানও কিন্তু একটা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এবং আমার মনে হয় মিচেল ওয়ানকে খেলাতে পারে 3 নম্বরের জায়গাতে পাঞ্জাব কিংস, ঠিক আছে। 4 নম্বরে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার খেলবে। শ্রেয়াস আয়ার তো জানো কত সুন্দর ক্রিকেট খেলে টি20 ক্রিকেটে, এবং খাস করে পাঞ্জাব কিংসের দলে গিয়ে তো আরও ধোঁয়াধার খেলেছিল 2025 সালে। তো 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে নেহাল বাদেরা খেলতে পারে। নেহাল বাদেরাও এর আগের বছর খেলেছিল, কনসিস্টেন্ট পারফরমেন্স করেছিল। 6 নম্বরে খেলতে পারে মার্কাস স্টয়নিস। 7 নম্বরে খেলতে পারে শশাঙ্ক সিং। 8 নম্বরে খেলতে পারে মার্কো ইয়ানসন। মার্কো ইয়ানসন এখন কত সুন্দর ফর্মে আছে, তোমরা তো নিজেই দেখতে পাচ্ছ। ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে সিরিজ চলছে এবং সেই সিরিজে দারুণ খেলেছে মার্কো ইয়ানসন, ব্যাটিং বলিং সব জায়গায় দারুণ পারফরমেন্স করেছে। তো সে 8 নম্বরে খেলবে। 9 নম্বরে লকি ফার্গুসন খেলতে পারে। 10 নম্বরে আশদীপ সিং খেলতে পারে এবং 11 নম্বরে উজবিন্দর চেহল খেলতে পারে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে একটা ফাস্ট বোলার এবং তার নাম হচ্ছে বিজয় কুমার ভিসাক। তো এই 11 জন প্লেয়ার খেলাতে পারে পাঞ্জাব কিংস 2026 সালে, ঠিক আছে। এবার তোমাদেরকে সানরাইজার্স হায়দ্রাবাদের শক্তিশালী প্লেইং 11টাও জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। অভিষেক শর্মা, ট্রাভিস হেড ওপেন করবে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে। তোমরা তো জানো এই দুজন কতটা ধোঁয়াধার ক্রিকেট খেলে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে অনেকবার দেখিয়েছে এবং এখন তো অভিষেক শর্মা আরও অনেক ফর্মে আছে। তো এই দুজন ওপেন করবে, ঠিক আছে। 3 নম্বরে ঈশান কিষান খেলতে পারে। 4 নম্বরে খেলতে পারে হেনরি ক্লাসেন, ঠিক আছে। 5 নম্বরে খেলতে পারে নীতিশ কুমার রেড্ডি এবং 6 নম্বরে খেলতে পারে লিয়াম লিভিংস্টোন। লিয়াম লিভিংস্টোনকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, প্রায় 13 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। তো আমার মনে হয় তাকে অবশ্যই প্লেইং 11-এ জায়গা দেবে, সে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে। তো 6 নম্বরে লিয়াম লিভিংস্টোনকে খেলাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং 7 নম্বরে খেলাতে পারে অনিকেত বর্মাকে। 8 নম্বরে খেলতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স, ঠিক আছে। 9 নম্বরে খেলতে পারে হর্ষাল প্যাটেল। 10 নম্বরে খেলতে পারে শিবম মাভি এবং 11 নম্বরে খেলতে পারে জয়দেব উনাদকার এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে জিসান আনসারি। তো এই শক্তিশালী প্লেইং 11টা খেলাতে পারে আইপিএল 2026 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো এই দুটো প্লেইং 11 তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই দুটো দলের মধ্যে কোনটা দল বেশি শক্তিশালী ওটাও কমেন্ট করে তোমরা জানাতে পারো, ঠিক আছে। যদি ইনফরমেশন ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে।